ভাজা পোড়া খাবারগুলো খেতে কিন্তু বেশ লাগে, কিন্তু বানাতে একটু কষ্টই বলা চলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আমি আজকে বানাবো খুবই মজাদার একটি নাস্তা, কিন্তু মাত্র 5 মিনিটে, মানে খুবই অল্প সময়ে। তো কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিয়েছি রুটি। আমরা যে নর্মাল রুটিটা খাই সকালবেলা, সেই রুটিটাই নিয়ে নিয়েছি। আর রুটি কিন্তু যেটা আমরা বাসায় খাই, অনেক বাচ্চারাই রুটিটা বেশি খেতে চায় না। তো আমি ভাবলাম কি এখন সকালে কি করা যায়, তো ভাবলাম এভাবে রুটিকে কেটে নিয়েছি মাঝখান থেকে। একটা রুটি দিয়ে এখানে কিন্তু 2টা হবে, তো মাঝখান দিয়ে এখানে 3টা রুটি দিয়ে আমি 6টা করেছি। একটা রুটি নিয়ে নিয়েছি, সিঙ্গারার মতো শেপ দিয়ে নেব। আর বাচ্চারা কিন্তু রুটি ভাজি এগুলো একদমই খেতে চায় না। যদিও এই ভিডিওটা রোজার আগের, এটা কিন্তু রোজার মধ্যে ইফতারেও আপনারা পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু খুবই মজা, আর বোঝাই যায় না যে এটা বাসায় তৈরি নর্মাল রুটি দিয়ে বানানো হয়েছে। তো যাই হোক, এখানে আমি ভালো করে শেপ দিয়ে দিয়েছি। শেপটা দেওয়াটাও খুব সহজ। এই যে দুই পাশ দিয়ে এভাবে একটু টিপ দিয়ে নিলেই কিন্তু এটা লেগে যাবে। তারপর এভাবে দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পুর বলতে এখানে আমার বাসায় আলু ভাজি ছিল, ডিম দিয়ে আলু ভাজি করেছি, ওইটাই আমি দিয়ে দিয়েছি। আপনাদের যদি অন্য কোনো ভাজি থাকে বা একটু চিকেন দিয়ে ভাজি করলেন, ওইটাও কিন্তু খেতে ভালো লাগবে। তো আমার বাসায় রুটি করা ছিল। আর ভাজিগুলো যেহেতু রোজার সময় মানে বাচ্চারা কিছুই খেতে চায় না, তারপরে বাচ্চাদেরকে ওরা তো আর রোজা রাখে না। তো এটা আমার কিছুদিন আগের ভিডিও, রোজার প্রথম দিকের ভিডিও, যে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এইভাবে ভাজিটা দিয়ে ভালো করে একটা পিঠার মতো শেপ দিয়ে দিয়েছি। আবার এইভাবে চেপে দিয়ে পিঠার মতো শেপ দিয়ে দিতে হবে। আর এটা একটু ভালো করে করতে হবে, না হলে ভাজিটা বের হয়ে গেলে কিন্তু খুব একটা সুন্দর লাগবে না, মানে ভিতর থেকে ভাজিগুলো বের হয়ে যেতে চাইবে। তাই চেপে চেপে একটু ভালো করে এরকম সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। আর এখানে যে ভাজিটা দিয়েছি, এটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে। কারণ খুব বেশি দিলে দেখা যাবে, যেহেতু রুটিটা একটু পাতলা টাইপের থাকে, তাই এটা তেলে দিলে হয়তো বা ফেটে বেরিয়ে যেতে পারে। তারপরে আর কি বানিয়ে নেওয়ার পরে অল্প একটু তেল দিয়ে তারপরে এবার ভেজে নেব। আর এটা ভাজতেও কিন্তু অনেক বেশি তেলের প্রয়োজন নেই। একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে তারপরে না, অবশ্যই যদি অল্প তেল দেন তাহলে একটু ভালো করে চেপে চেপে 4-5টা ভাজি করতে হবে, যেন চারপাশে সুন্দর একটা লাল কালার আসে। তো এভাবে এপিটোপি লাল করে আমি সবগুলো ভেজে নেব। তো বাসায় আসলে বাচ্চারা খুবই বায়না করে, সকালবেলা ওরা কিছুই খেতে চায় না। কার কার বাসায় ঠিক এমন বায়না করে একটু কমেন্ট করে জানাবেন। আর তারপরে এভাবে দিয়ে যে কোনো চাটনি বা সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি তো এভাবে প্রায় করে বাচ্চাদেরকে টমেটো সস দিয়ে দিই, ওরা খুব মজা করে খায়। তো ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন।